হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজ আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। সেটি হচ্ছে সিঙ্গারা রেসিপি। এটি ঘরে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। তো দোকানে তো কিনে খাই আমরা, তো ঘরে যদি খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন, এটি কিন্তু হেলদি সম্মত। তো খেয়ে কোনো পেট খারাপ হবে না। তার জন্য ভালোভাবে দেখে নিন ভিডিওটি, স্কিপ না করে পুরোটাই দেখবেন। ভিডিওটি হয়তো একটু লং হয়ে গেছে, কিন্তু স্কিপ করবেন না, তাহলে মাঝের মধ্যে অনেক কিছু মিস করবেন। তো তার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপরে ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর কালো জিরে অ্যাড করলাম। অ্যাড করার পর ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এখানে 4 চামচ মতো তেল অ্যাড করব। তেলটা প্রথমে অর্ধেকটা দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিলাম। তারপর যে অর্ধেকটা তেল ছিল সেটিও ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়ান দিতে দিতে যখন দেখবেন ময়দাগুলো মুঠো করলে একটা ডাবে পরিণত হচ্ছে এবং হালকা চাপ দিলে মিশে যাচ্ছে, তখন বুঝতে পারবেন ময়দাটি ময়ান দেওয়া হয়ে গেছে। তো তারপর এখানে অল্প অল্প করে নর্মাল জল নিয়ে আটাগুলো বা ময়দাগুলো, আপনারা আটাও নিতে পারেন, তার জন্যই বললাম। তো ময়দাগুলো ভালোভাবে মাখিয়ে নেবেন। ডোটা এমনভাবে তৈরি করবেন, খুব নরম না আবার খুব শক্তও না, মাঝার পর্যায়ে করবেন, তাহলে সিঙ্গারাগুলো শেপ দেওয়া ভালো হবে। তো এইভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে উপর থেকে একটু তেল মাখিয়ে ডোটিকে রেস্টে রেখে দেব। তো রেস্টে রাখার সময় ঢাকা দিয়ে রাখবেন অবশ্যই। তো এদিকে রেস্ট হতে থাক ময়দাটা, এদিকে আমি সিঙ্গারার জন্য আলুর পুর বানিয়ে নেব। তো তার জন্য এখানে কিছুটা কাঁচা বাদাম ভালোভাবে তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাদামগুলো তুলে নেব। তারপর তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দেব। খুব সুন্দর একটা সেন্ট এলে এখানে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ইত্যাদি জিনিসগুলো অ্যাড করব। তো ভালোভাবে দেখতে থাকুন, একটু নেড়ে চেড়ে এখানে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবেন, খুব কাঁচা রাখবেন না। তারপর এখানে কিছু আদা রসুন কুচি করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করলাম। অ্যাড করা হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব, বা আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেদিকে খেয়াল রেখে ভাজবেন। ভাজা হয়ে গেছে। তারপর এখানে কিছু পরিমাণ লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো, কিছু ধনের গুঁড়ো, কিছুটা চাট মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবেন। একটু জল দিয়ে দেবেন, তাহলে মশলাটা ধরে যাবে না। এইভাবে ভালোভাবে কষাবেন। তো কষানো হয়ে গেলে এখানে কিছুটা হলুদ দিয়ে দেবেন, তারপর কষাবেন, তাহলে হলুদের কাঁচা গন্ধটা আর আসবে না। তো এইভাবেই কষিয়ে নেবেন। আর আমি যেভাবে তৈরি করছি সেইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, এটি খেতে খুবই টেস্টি হয়। অবশ্যই বানিয়ে দেখবেন, না হলে তো বুঝতেই পারবেন না। তো তারপর এখানে কিছু সেদ্ধ করে আলু রেখে দিয়েছিলাম, সেগুলো অ্যাড করব। হাতের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে আলুগুলোকে মশলার সঙ্গে মাখিয়ে নেব। তো এইভাবে মাখানো হয়ে গেলে তারপর এখানে আরও কিছু মশলা অ্যাড করব। এখানে যে ভাজা বাদামগুলো রেখে দিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। তো তারপর মাখানো হয়ে গেলে এখানে কিছুটা জিরে আর লঙ্কা কাঠখোলায় ভেজে রেখেছিলাম, সেগুলো আধ ভাঙা করে দিয়ে দিলাম। তো এইভাবেই দিয়ে দেবেন। তারপর এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করব। এটা অবশ্যই যদি পারেন তো অ্যাড করে দেবেন, মুদির দোকানে অবশ্যই পেয়ে যাবেন। আর হাতের কাছে না থাকলে
নাও দিতে পারেন। তো এইভাবে দেওয়ার পর মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটি আঠা টাইপের ডোটা পরিণত হবে। তখন আলু মশলাগুলোকে নামিয়ে নেব। এখন ঠান্ডা করতে দেব। তো ঠান্ডা হোক, এদিকে আমি সিঙ্গারার শেপগুলো তৈরি করে নিই। একসঙ্গে অনেকগুলো সিঙ্গারা তৈরি করা যাবে। তো একটা একটা করে তৈরি করতে তো অনেক টাইম লাগে। তো অবশ্যই দেখবেন কিভাবে আমি তৈরি করছি। তো এখানে আমি আর একবার ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এখানে দুটো ভাগে ভাগ করে নিলাম। তারপর একটা ভাগ রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। আর একটা আমি তৈরি করব, ওটাও পরে তৈরি করে নেব। তো প্রথমে একটু ময়দা লাগিয়ে নিলাম। ময়দা লাগানো হয়ে গেলে হাতের সাহায্যে ভালোভাবে একটু বড় করে নেবেন। তারপর এটা বেলে নেবেন। এমনভাবে বেলবেন, খুব পাতলাও না আবার খুব মোটাও না। এই দেখুন বন্ধুরা, এইভাবেই বেলে নেবেন। দেখে বুঝে নিন আপনারা কিভাবে আমি তৈরি করছি। তো তারপর একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে সমানভাবে কেটে নেব। কিভাবে কাটছি সেটাও দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আপনাদের বুঝতে খুবই অসুবিধা হবে। তো এই দেখুন, এইভাবেই সমান করে কেটে নিলাম। এইভাবে কেটে সিঙ্গারাগুলো তৈরি করলে একসঙ্গে অনেকগুলো সিঙ্গারা তৈরি করা যাবে। তো এইভাবে কাটার পর এখানে যে আলু মাখাটা করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দেবেন। দেওয়া হয়ে গেলে একটু সাইডগুলো দিয়ে জল লাগিয়ে দেবেন। আমি যেভাবে লাগাচ্ছি দেখুন, এইভাবেই লাগিয়ে নেবেন। তারপর দুটো উন ধরে এইভাবে আস্তে আস্তে করে একটু জল দিয়ে দিয়ে মুড়িয়ে নেবেন এবং সিল করে নেবেন। ভালোভাবে সিলটা করবেন, একটু জল হাত করবেন আর করবেন, তাহলে খুলে যাবে না তেলে ভাজার সময়। তো আলুটা একটু ভরে দেবেন। ঠেলে ভরে দেওয়ার জন্য এখানে ভালোভাবে মুখটা সিল করা হবে, আলুর পুরটা বেরিয়ে আসবে না। তো এইভাবেই করবেন, দেখবেন আপনাদের সিঙ্গারাগুলো খুব সুন্দর সহজেই তৈরি করতে পারবেন এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় ঘরের তৈরি সিঙ্গারা। তো এইভাবে একটি ছুরি দিয়ে সামনেটা একটু কেটে ডিজাইন করে নেবেন। এমনভাবে কাটবেন যাতে ওই দিকেও ছুরির কাটা অংশটা বোঝা যায়, সেইভাবে কেটে নেবেন। তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি কিভাবে সিল করছি দেখে নিন। এখানে আমি একটা সিঙ্গারাই ডিজাইন করে দেখিয়েছি। আপনারা ভালোভাবে দেখে নিয়ে সমস্ত সিঙ্গারাগুলো করে নেবেন। আমিও সমস্ত সিঙ্গারাগুলো রেডি করে নেব, সবগুলো দেখানো সম্ভব না। তো এই দেখুন বন্ধুরা, এইভাবে তৈরি করে নিচ্ছি। একটু করে জল হাত দেবেন আর মুখগুলো আটিয়ে নেবেন। এই দেখুন, এইভাবেই সিল করবেন। দেখবেন আপনারা যখন তেলে ছাড়বেন তখন একটু মুখ খুলে যাবে না। ভালোভাবে সিল করে নেবেন। এই তো হয়ে গেছে রেডি আমার একটা সিঙ্গারা। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। তো তৈরি করা হয়ে গেলে একে একে আমি এগুলো তেলে ছাড়বো। এই দেখুন বন্ধুরা, আমি তৈরি করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কত সুন্দর লাগছে ডিজাইনগুলো। তারপর তেলটা হালকা গরম হলে এখানে একে একে সিঙ্গারাগুলো ছেড়ে দেব এবং হাই হিটে ভাজবেন না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ভেজে নেবেন। তাহলে সিঙ্গারাগুলো খুব মুচমুচে হবে, ভেতর পর্যন্ত ভাজা হবে। তো এইভাবেই উল্টো পাল্টা করে সময় ধরে ভেজে নেবেন আস্তে আস্তে করে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে বাদবাকি যে সিঙ্গারাগুলো ছিল সেগুলো একইভাবে ভেজে নেব। এই দেখুন, এইভাবেই সবগুলোই ভেজে নেব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই তো আমার সম্পূর্ণ সিঙ্গারা ভাজা হয়ে গেছে এবং রেডিও হয়ে গেছে আমার সিঙ্গারাগুলো। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, হাত দিলেই
একদম মিশে যাচ্ছে। সেইভাবেই আপনারা দেখে বুঝে নিন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখবেন বারবার আমার কাছে রিকোয়েস্ট আসবে সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।